আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং কিছু সংবাদ শিরোনাম নিয়ে হাজির হলাম। এবার কিন্তু সীমান্তের ওপরে বসে আছে ফ্যাসিস্ট, নতুন করে করছেন নানা ধরনের চক্রান্ত, এমন দাবি করলেন কিন্তু এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয়, এবার আসিফ নজরুলদের তথ্য দিলেন ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর, এমন তথ্য দিয়েছেন কিন্তু তিনি। সে সাথে আরও যে বিষয়গুলো উঠে এসেছে এবার জামায়াতের আমির, তিনি বলছেন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে, আমাদের আরও সতর্ক থাকতে হবে, এমন তথ্য দিয়েছেন জামায়াতের আমির। এবং সবশেষে জানতে পারবেন এবার কিন্তু ভিপি নুরুল হক নূর মুখ খুলেছেন। তিনি এবার বলছেন আমরা চাই না আগামীতে কোনো স্বৈর শাসন আবার গড়ে উঠুক, এমন বার্তা দেশবাসীকে তিনি এবার দিলেন। গণ অধিকার পরিষদের নেতা এই ভিপি নুরুল হক নূর আরও কী কী তথ্য দেশবাসীকে দিলেন সে বিষয়গুলো নিয়ে থাকছে একটু এক্সক্লুসিভ তথ্য ভিডিওর শেষ অংশে। এবং সবশেষে আরও যে তথ্যটা জানবেন, জুনায়েদ সাকির এক্সক্লুসিভ তথ্য, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, গণমাধ্যম থাকবে স্বাধীন, তারা ন্যায্যটাই তুলে ধরবে। গণমাধ্যমের বিষয়ে আরও কী কী তুলে ধরেছেন এটাও জানতে পারবেন। চলুন আমরা প্রথম বিষয়ে যাই। হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন সীমান্তের উপরে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, এমন প্রচারণা চালিয়ে দেশকে আবারও অন্ধকার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে চক্রান্ত করেছে বলেও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা আলমগীর। তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন সীমান্তের উপর বসে আছে ফ্যাসিস্ট, ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র বা চক্রান্ত করা হচ্ছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করছে, এমন তথ্য দেন তিনি। তিনি আরও নানা বিষয়ে বলেন যে এটা তারা কেন করছে, কথাগুলো এজন্য বলছি যে আমাদের আনন্দে থাকার কোনো অবকাশ নেই, যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে, আমাদের মাথার উপরে সেই খংরা এখনও আছে এবং চতুর্দিকে তারা খুব চেষ্টা করেছে আবারও অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, এজন্য সজাগ থাকতে হবে সবাইকে, এমন তথ্য দেন তিনি। ছাত্র সংঘর্ষ এটাও একটা চক্রান্ত। ঢাকায় ছাত্র সংঘর্ষের ঘটনায় মর্মাহত হওয়ার কিছু কথা জানিয়ে বিএনপির এই মহাসচিব বলেন আমি খুব কষ্ট পাই যখন দেখি আমাদের ছেলেরাই মারামারি করছে কলেজে কলেজে। যখন তোমরা এত বড় একটা বিজয় 5ই আগস্টের গণ অভ্যুত্থানে অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করলে, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদের এইটা দেখতে হচ্ছে, এমন তথ্য বলেও তিনি আফসোস করেন। এ বিষয়ে তিনি নানা তথ্য দেন এবং চিন্ময় দাসের গ্রেফতারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন আমি খুবই ভীত হই যখন দেখি ইসকনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত হয়ে পড়ে থাকে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, আমরা তো একটা জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখেছি, নতুন দিগন্ত দেখেছি, সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এ সকল বিষয় তুলে ধরেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও কয়েকটি বিষয়ও তুলে ধরেন, তিনি নানাভাবে তথ্য দেন এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরেন এই মির্জা ফখরুল, যে ভারতের পত্রিকাগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশ এখন এ ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা, আসলে তা নয়, এর আনন্দে আমরা থাকার অবকাশ নেই, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হাসিনা পালাইছে এই কথা চালু করতে হবে, উল্লেখ করে তিনি বলেন আমার নাতনিও বলে হাসিনা পালাইছে, জিজ্ঞাসা করলে বলে হাসিনা পালাইছে, হাসিনা পালিয়েছে না হাসিনা পালাইছে, এই পালাইছে কথা চালু করতে হবে, এটার এই জন্য বলা দরকার এই ধরনের ফ্যাসিস্টি, নির্যাতনকারী, নিপীড়নকারী, খুনি হত্যাকারী তারা পালিয়েই যায়, এমনটাই বার্তা দেন কিন্তু এই মির্জা ফখরুল। এবং তিনি আরও বলেন আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এদিকে কিন্তু এবার তথ্য দিয়েছেন ভারতকে নিয়ে কিন্তু আসিফ নজরুল, ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর, এমন তথ্য দিয়েছেন। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্যাতনের ঘটনা চলছে, সেটা নিয়ে তাদের কোনো সংকোচন অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভয়েস অব আমেরিকা বাংলা জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশ অধিকাংশ মানুষ 64.1% মনে করেছে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সম্প্রতি দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সর্বশেষ চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলামকে
নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরে বাংলাদেশের মুসলিমরা অসংখ্য বা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, এরপরে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটে, অথচ সেটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়, এমন একটি বার্তা তিনি ভারতকে উদ্দেশ্য দেন কিন্তু এই আসিফ নজরুল। তার এই বিষয়টি নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই তথ্য জানাবেন। এবার তুলে ধরতে যাচ্ছি জামায়াত আমিনের সেই বিষয়টা। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আমাদের আরও সতর্ক থাকতে হবে বলেও বার্তা দিয়েছেন কিন্তু এই জামায়াতের আমির। এবার ব্যর্থ হলে বাংলাদেশ মানুষ আরও যাওয়ার জায়গা নেই বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। তিনি এমন বার্তা দেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেই তার এই জামায়াতের আমির বলেন, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে সব সময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণা করতে হবে, নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। দিনব্যাপী এ প্রতি সমাবেশে জামায়াতের শতাধিক ডেলিগেটে অংশ নেয়। ছাত্র শিবির ও ঢাকা মহানগরেরও এমন আন্দোলন হয়েছে এবং তিনি যে সবাইকে সতর্ক করেন যে আমাদের আরও সতর্ক থাকতে হবে, কেননা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে আবারও কিন্তু শেখ হাসিনা আসতে পারে। এদিকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা রীতিমতো চমকে যাবেন, এবার কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের মতো আরও কোনো স্বৈরশাসক গড়ে উঠুক। ভিপি নুরের এমন বার্তা। ভিপিনুল হক নূর এমন তথ্য দিয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে। গণ অধিকার পরিষদের সভাপতি থেকে তিনি তথ্য দেন, আমরা চাই না আগামীতে এই ধরনের কোনো স্বৈরশাসক গড়ে উঠুক, যারা জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক চাকরি পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, এমন কাউকে আমরা চাই না। নুরুল হক নূর বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে না ওঠে, সেজন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংসদ সদস্য বানান। তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পট পরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখেছে। আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন। মানুষ চায় বিগত সালের আমলে যেমন দেশ চলেছে, আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে, এমনটা দলে বলেন তিনি। সাবেক ভিপি নুর বলেন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর 19 সালে ডাকসুর নির্বাচন হয়ে সারা দেশে ছাত্র তো তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে তুলেছেন কিন্তু এই ভিপি নুরুল হক নূর। তো তিনি এখন যে পর্যায়ে বললেন যে আবারও কিন্তু যে কোনো সময় মাথা চাড়া দিতে পারে এবং আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং আওয়ামী লীগ স্বৈরাচারের মতো যেন আর কেউ এই দেশকে আরও যেন গড়ে উঠতে না পারে। এবং সবশেষে তো এই যে বিষয়টা আবার তুলে ধরতে যাচ্ছি, এবার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন এই জোনায়েদ সাকি গণসংহিতা আন্দোলনের নেতা। গণসংহিতা আন্দোলনের এই প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের চিন্তা, বিবেক এবং মতের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। পত্রিকায় সমালোচনা করুন, সেই অধিকার সবার আছে, কিন্তু কোনো পত্রিকার অফিসে হামলা বা এ ধরনের কাজ করা আন্তর্জাতিকভাবে আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করছে যে এ দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। এটি আমাদের জন্য ভালো হবে না। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রসঙ্গেও এই জোনায়েদ সাকি নানাভাবে তথ্য দিয়ে বলেন, চট্টগ্রামে আইনজীবীকে সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর সাথে ইসকন জড়িত বলেও তিনি মত প্রকাশ করেন।